রবিদা। জি মিয়া সাহেব। এদিকে আয়। জি আসতেছি। তোর মাসের বেতন। তুই কিন্তু আজকাল কাজে অনেক ফাঁকি দেস। কাজে ফাঁকি দিলে ঠিকঠাক মতো কাজ না করলে বেতন কাটা যাবে। ধর। সকিনা। জি বড় মিয়া। তুমি কি এবারের কাজের মেয়ে থেকে বাড়িয়ালি হতে চাও? অবশ্যই হইতে চাই, কিন্তু আমি কাজের মেয়ে থেকে বাড়িয়ালি কেমনি হব বড় মিয়া? ওরে ফকিন্নি, স্বপ্নটাও ঠিক মতো দেখতে পারোস না। আমি কে? আমি এই বাড়ির বড় মিয়া। আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তুমি এই বাড়ির বাড়িয়ালি হয়ে যাবে। একদম ঠিক বলছেন বড় মিয়া, কিন্তু আপনি আমার মতো গরিব অশিক্ষিত মেয়ের বিয়ে করবেন? আরে তোমার মতো অশিক্ষিত গরিবই তো আমার দরকার। শোনো, আমার জরুরি ৫,০০০ টাকা দরকার। তুমি কি আমাকে ৫,০০০ টাকা দিতে পারবা? যদি তুমি আমার ৫,০০০ টাকা দাও তাহলে আমি তোমাকে বিয়ে করে এবারের বাড়িওয়ালি বানাই দিব। সত্যি বলতেছেন বড় মিয়া? মাত্র ৫,০০০ টাকা দিলে আপনি আমার বিয়ে করবেন? আপনি এত সস্তা? হইতে হয় মাঝে মধ্যে। শোনো, এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য। টাকা দিলে তাড়াতাড়ি দাও। 2, 3, 4, 5 নেন ৫,০০০ টাকা। তবে বিয়ে করবেন আমার বড় মিয়া? অসম্ভব। আমি বেঁচে থাকতে এই বিয়ে জীবনে হইতেই পারে না। আমার বড় ভাই এই বাড়ির বড় মিয়া একটা কাজের মেয়েকে বিয়ে করবে? ওহ নো, ইম্পসিবল। ছোট মিয়া। তবে তুমি যদি আমাকেও ৫,০০০ টাকা দাও তাহলে আমি তোমাদের এই বিয়েটা মেনে নিতে পারি। সত্যি বলতেছেন ছোট মিয়া? আপনার ৫,০০০ টাকা দিলে আপনি আমাকে বিয়ে মাইনে নেবেন? আপনি এত সস্তা? হইতে হয় মাঝে মধ্যে, তবে এই অফার সীমিত সময়ের জন্য। এত খুশি আর কিছু নাই, তাড়াতাড়ি টাকা দেন, নাহলে বড় মিয়া চলেন। আচ্ছা ঠিক আছে, দিতেছি। 1, 2, 3, 4, 5 এই যে নেন ৫,০০০ টাকা। আচ্ছা বড় মিয়া, আপনি আমাকে কবে বিয়ে করবেন? কোনোদিনও হবে না। ফকিনি, তুই কে? কি বলতেছেন? এই মাত্র আপনি আমারে বললেন টাকা দিলে আপনি আমার বিয়ে করবেন। এই তোর কি বলছিস? এই অফার সীমিত সময়ের জন্য। সে সীমিত সময় শেষ হয়ে গেছে গা। কি সময় শেষ? তাইলে আপনারা দুজন আমার কাছ থেকে টাকা নিলেন কেন? এটা কি? মুলা, তাও আবার সাদা মুলা ঝুলাইছি আমরা তোমার সামনে। বড় মিয়া চলেন, আজকে একটা জম্পেস পার্টি হবে। এত বড় সর্বনাশ করলো আমার টাকাটা দিয়ে যান। হাই, দিস ইজ বড় মিয়া। আরে কিসের হাই? আচ্ছা আমি বুঝলাম না আপনার সমস্যা কোথায়। আমি রাস্তা ঘাটে পার্কে ভার্সিটি যেইখানে যাই সেখানে আপনি হাজির হয়ে যান। ঘটনাটা কি বলেন তো? কারণ আমার চোখ তোমাকে দেখতে চায় তাই তোমার কাছে চলে আসি। আমার মন তোমাকে কাছে পেতে চায় তাই তোমার কাছে ছুটে আসি। আপনার চোখ আমাকে দেখতে যাবে কেন? আর আপনার মন আমাকে কাছে যাবে কেন? আর ঘোরাঘুরি করে লাভ নাই। আমি তোমাকে ডাইরেক্ট বলে দিতে চাই, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। সত্যি? ১ সত্যি, ২ সত্যি, ৩ সত্যি। তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি। বলো, তুমি আমাকে ভালোবাসো? মিথ্যা বলবো না। তুমি আমার পিছে পিছে ঘুরো, তোমাকে না আমার ভালোই লাগে। আর ভালো লাগা থেকেই তো ভালোবাসার শুরু। তাই আমিও তোমাকে বলে দিতে চাই, আই লাভ ইউ টু। ছোট মিয়া, আমি সব সাকসেসফুল কাজ হয়ে গেছে। আসো। আমি হাজির বড় মিয়া। তোমার ভালোবাসার মানুষকে আমি পড়াই বলছি, বড়দের মতো পড়ে গেছে। যাও প্রেম করো। ভিগে হোট তেরি। থাপড়ে দাঁত ফালা দেব। এই তুই কে? হ্যাঁ, আচ্ছা আমি বুঝলাম না। আমি তোমার সাথে প্রেম করতে রাজি হইছি, আমি ওর সাথে প্রেম করব কেন? আরে ওর সাথে আমার সাথে প্রেম করো একই কথা। ও হলো ছোট মিয়া, আমার ছোট ভাই। আর উনি হচ্ছে বড় মিয়া, আমার বড় ভাই। ছোট মিয়া অনেকদিন ধরে তোমাকে পছন্দ করে, ভয় বলতে পারে না, তাই আমি ওর হয়ে তোমাকে ওর জন্য পটাই দিলাম। যাও প্রেম করো, ভালো ছেলে। অসম্ভব। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার ভালো লাগে। সে তোমার ছোট ভাই, তার সাথে আমি জীবনেও প্রেম করব না। এক্সকিউজ মি, আমি কিন্তু ইমরান হাশমির ফ্যান। তুমি ইমরান হাশমির ফ্যান, তো আমি কি করব? আরে তুমি ইমরান হাশমির মুভিগুলো দেখো নাই? কত রোমান্টিক হয়। তার মুভিগুলো দেখতে দেখতে আমি আপাতমস্তক রোমান্টিক হয়ে গেছি। তুমি আমার সাথে প্রেম করলে শাড়ি গহনা টাকা পয়সার কমতি হতে পারে, কিন্তু রোম্যান্সের কখনো কোনো কমতি হবে না। এত রোম্যান্সের আমার কোনো দরকার নেই। আমি তোমার বড় ভাইকে ভালোবাসি, আমি তার সাথে প্রেম করব। আমি কমেডিয়ান জনি লিভারের ফ্যান।
আমার সাথে প্রেম করলে হা হা হি হি ছাড়া তুমি জীবনে কিছুই করতে পারবে না। রোমান্স তো দূরের কথা, জীবনে আমার কাছ থেকে একটা কিসও পাবা না তুমি। একদম চুপ থাকো। আমি কি বললাম আমি তোমার সাথে প্রেম করব? যদি প্রেম করো আসি, নাইলে আমি গেলাম। তুমি আমাকে ভালোবাসো এই কথা না বলে তুমি যদি আজকে এখান থেকে চলে যাও তাহলে আমি কিন্তু মরে যাব। ছোট মিয়া মারা গেলে কিন্তু আমিও মারা যাব। তাই তুমি ছোট মিয়াকে আই লাভ ইউ না বলা পর্যন্ত তোমাকে আমি এখান থেকে যেতে দিব না। ছি 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 ছি, তুমি কেমন বড় ভাই? হ্যাঁ, ছোট ভাই প্রেম করবে সেখানে সাহায্য করতেছো? তো ছিছি করার কি আছে? ওরা কি আমি খুন করতে হেল্প করতেছি? প্রেম করবে ছোট মানুষ, প্রেম করতে সাহায্য করতেছি। তুমি আর মোলামুলি করো না, তুমি রাজি হয়ে যাও। আর ও যদি কোনো জায়গায় আটকে যায়, আমি তো আছি, আমি তোমাকে হেল্প করবো। না না, বুঝলাম না, মানে ও আটকে গেলে তুমি হেল্প করবা? কি হেল্প করবা? আসলে আমি একটু লাজুক তো, কোথাও রোম্যান্স করতে গিয়ে প্রেম করতে গিয়ে যদি আমি আটকে যাই তাহলে বড় মেয়ে আমাকে হেল্প করবে। কি বললি তুই? তুই প্রেম করতে গিয়ে আটকাইলে তোর বড় ভাই তোরে হেল্প করবে না? হ্যাঁ, এই আমার কি গাড়ি মনে হয় তোদের? হ্যাঁ, একজন চালাতে না পারলে আরেকজন চালাবে, তোকে দুইটা আজকে পিটাবো আমি। দাঁড়া। আমি আপনার বাসায় কাজ করি, কত কষ্টে টাকা ইনকাম করি, প্রত্যেক মাসে কিছু না কিছু লোক দেখে এই বড় মিয়া আর ছোট মিয়া আমার কাছ থেকে টাকা নিয়ে যায়। আমি আমার নিজের বেতনের টাকা ভোগ করতে পারি না। এই মাসে বড় মিয়া আমার বিয়ে করবো এই লোক দেখে আমার বেতনের টাকা লয়ে গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। ও একটা কাজের মেয়ে, ওরে তোরা বিয়ের লোভ দেখা টাকা নিছিস কেন? আব্বা, কেউ লোভ করলে মানুষ তার টাকা পয়সা খেয়ে ফেলে। সকিনা লোভ করছে, আমরা তার টাকা পয়সা খাই ফেলছি। এখানে তো আমাদের কোনো দোষ নাই। লোভে পাপ, পাপে মৃত্যু। সকিনা নয় লোভ করছে, কিন্তু আমি কি করছি? মিয়া সাহেব, হয়েছে কি, এই যে আপনার এই দুই সন্তান, ছোট মিয়া আর বড় মিয়া, দুইজনে প্রত্যেক দিন আমার দোকান থেকে বাকি খায়। একদিন আমাকে কোনো টাকা পয়সা দেয় না। টাকা চাইলে কি করে জানেন? উল্টা আমার আরো মার ধরে শুরু করে। আপনি আমার মুরব্বী, এর একটা সুষ্ঠু বিচার করবেন আজকে। দোকানে বাকি খায় টাকা দিস না কেন? আপনার জন্য আব্বা। আমার জন্য মানে? আপনি আগে পকেটে টাকা রাখতেন, এখন টাকা রাখেন আলমারিতে। আপনার পকেট থেকে আমরা টাকা চুরিও করতে পারি না, তাকে দিতেও পারি না। এখন আপনি বলেন আপনার দোষ না আমাদের দোষ? মিয়া সাহেব, এই ছোট মিয়া আর বড় মিয়া কিছুদিন আগে আমার রিক্সা ওইটা রামপুরে থেকে মগবাজার গেছে, কিন্তু রিক্সা ভাড়া দেয় নাই। আপনি এটার বিচার করেন। কি ব্যাপার? রিক্সায় চড়বি, রিক্সা ভাড়া দিবি না? আব্বা, আপনি যে হাত খরচের টাকা দেন সেই টাকা দিয়ে তো চা বিড়ি খরচই হয় না, চা বিস্কুটের খরচই হয় না। সেখানে আবার রিক্সা ভাড়া দিব কোত্থেকে? আপনি এখন থেকে হাত খরচের টাকাটা বাড়াই দিবেন, তাহলে রিক্সা ভাড়াও দিতে পারবো। মিয়া সাহেব, এই ছোট মিয়া আমার সাথে 2 মাস প্রেম করে। এরপর আমি যখন তার বিয়ের কথা বলি, সে আমাকে বলে সে নাকি আমার বিয়ে করবে না। আপনি এই বিচারটা করেন, ও আমার সাথে কেমন ধোঁকাবাজিটা করলো? কেমনে আমি এই মেয়েকে বিয়ে করবো আব্বা বলেন? এই মেয়েকে তো বড় মেয়ে পছন্দই করে না, আর বড় মেয়ে যে মেয়েকে পছন্দ করে না সেই মেয়েকে আমি বিয়ে করবো? ইম্পসিবল। আপনি তো জানেন আব্বা, বড় মেয়ের পছন্দই আমার পছন্দ। এইসব কথা আমরা মানি না মিয়া সাহেব। আজকে আপনার সুষ্ঠু বিচার করতে হইব। বিচার থামেন, সুষ্ঠু বিচার করবেন আপনি। থামেন আপনারা। আপনারা আমার কাছে বিচার চাইতেছেন, আমি কার কাছে বিচার চাবো? এই দুই পোলার যন্ত্রণায় আমি তো পাগল হয়ে যাইতেছি। এদের দুষ্টামি বন্ধ করার জন্য একবার আমি হোস্টেলে নিয়ে যেতেছিলাম। তারা কি করছে? হোস্টেলের একটা রুমের মধ্যে আমার বন্ধ করে বাইরে দিয়ে তালা দিয়ে দিছে। উল্টা আমি 2 দিন হোস্টেলের মধ্যে বন্ধ ছিলাম। ঠিক আছে, খুব ভালো কাজ করছি। হোস্টেলে থাকার মজা কি সেটা ভালো করে বুঝছো তো? এইসব ভাই, আপনারা এদের হাত থেকে আমারে বাঁচান। এই দুই পোলার আমার মাথা খারাপ করে ফেললো। এরা তো একসাথে শোয়, একসাথে ঘুমায়, একসাথে খায়, একসাথে চলে। এদের যন্ত্রণায় আমি হার্ট অ্যাটাক করে ফেলবো। এই দুইজনের হাত থেকে আমারে বাঁচান রে ভাই। মিয়া সাহেব, আপনি এক কাজ করেন, বড় মেয়ের বিয়ে করাই দেন। বড় মেয়ের বউ আসলে ছোট মেয়ের কাছ থেকে বড় মেয়েরে অটো আলাদা করে ফেলাইবো। আর দুই ভাই আলাদা হয়ে গেলে আপনি ওকে যন্ত্রণা থেকেও মুক্ত হয়ে যাবেন। বাহ সকিনা, তুই কাজের মেয়ে হইয়াও একেবারে বাড়ির মালিকের মতন কথা কইছস। ঠিকই তো, বড় মেয়ারে যদি বিয়া দিয়া দেই,
বড় মিয়ার বউ আইসা ছোট মিয়ারে তো আলাদা করে দিব, আমার সংসারে সুখ শান্তি ফিরাইব। বড় মিয়া বিয়ার জন্য রেডি হয়ে যাও, আমার সংসারে সুখ শান্তি ফিরে আসবে। অসম্ভব, এই বিয়ে আমি করব না। তোর করবি, তোর বাপে করব। কালকেই আমি তোর জন্য পাত্রী দেখতে যাব। বাসার ভাই, ওটা আমার মেয়ে মিতু। যেমন তার রূপ তেমন তার গুণ, যেমন তার হাতের রান্না তেমন তার মেহমানদারি, আর দিলটা না একেবারে খোলা। মনে করেন কোনো ফকির যদি আমাদের বাড়িতে এসে বলে আমাকে 2 টাকা দেন, 2 টাকা দেবে না সে, অন্তত পক্ষে 2000 টাকা সে দেবে। আর তো মনে করেন মেহমান ছাড়া সে খেতেই পারে না। আমার এই মেয়ে যে ঘরে যাবে সেই ঘর আলোকিত করে রাখবে, লাইটের দরকার হবে না। আমি তো মাঝে মধ্যে ঘরে লাইটই জ্বালাই না, আপনারা এসছেন তো লাইট জ্বালিয়ে রেখেছি। বাহ, ভারী সুন্দর কথা। বড়, তাহলে তো আমাদেরও লাইট জ্বালাইতে হবে না, হ্যাঁ? ইলেকট্রিক বিল অনেক কম আসবে। মিতুকে তোর পছন্দ হয়েছে বড়? ছোট মিয়া, মিতুকে তোমার পছন্দ হয়েছে? জি হয়েছে। তাহলে আমারও হয়েছে। বাবাজি, তোমার কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করতে পারো। ছোট মিয়া, কিছু জিজ্ঞেস করার থাকলে করো। না, কিছু জিজ্ঞেস করার নাই। কিছু জিজ্ঞেস করার নাই। আপা, তার মানে হয়েছে ছেলেদের মেয়েকে পছন্দ হয়েছে। আমারও কিন্তু ছেলে পছন্দ হয়েছে। তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করি, কি কাজ বড়? জি, কি ছোট মিয়া, বিয়ের দিন তারিখ ঠিক করবে? হ্যাঁ, ঠিক করে ফেলুন। হ্যাঁ, ঠিক করে ফেলুন। হ্যাঁ, তাহলে বিয়ে আইন এই আগামী বৃহস্পতিবারে গায়ে হলুদ, শুক্রবারে বিয়ে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কই রে মা, এদিকে আয়। তো ছোট বোনের বিয়ে তো ঠিকই হয়ে গেল। এই যে ছোট বোনের হাজবেন্ড মানি, ওকে মিষ্টি খাওয়া। বড় মিয়া, তুমি আমার ছোট বোনকে বিয়ে করতে আসছো? আলহামদুলিল্লাহ, আগামী বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবার বিয়ে, দোয়া করো। অসম্ভব, আমি তোমাকে পছন্দ করে আমি তোমাকে বিয়ে করব। কি? আমি নিজে বিয়ে না করে আমার ছোট বোনকে বিয়ে করাইতেছি, আর সেই তুমি আমার ছোট বোনকে বিয়ে করতে আসছো? মা, এই বিয়ে হবে না, কারণ এই ছেলেকে আমি পছন্দ করি, ওকে আমি বিয়ে করব। কিন্তু সেতু, আমি তো মিতুকে বিয়ের জন্য পছন্দ করে ফেলছি। আর সেতু, আমি তো তোমাকে পছন্দ করি। আর আমার পছন্দ হয়েছে ছোট মিয়াকে। বড় মিয়ার সাথে আমার বিয়ে না হয়ে ছোট মিয়ার সাথে আমার বিয়ে হলে ভালো হইতো। না মিতু, বড় মিয়া তোমাকে পছন্দ করছে, তোমার বিয়ে বড় মিয়ার সাথেই হবে। ফালতু কথা একদম বলবা না। বড় মিয়াকে আমি পছন্দ করি, ওকে আমি বিয়ে করব। তুমিও ফালতু কথা বলবা না। ছোট মিয়া তোমাকে পছন্দ করে, বিয়ে হলে ছোট মিয়ার সাথে তোমার বিয়ে হবে। আমি করব মিতুকে বিয়ে। কে কারে বিয়া করবে সেটা নিয়ে নিলাম চলতেছে বিয়াই, আবার তো মাথা ঘুরতেছে। এই, তোরা যা তো, কে কারে বিয়া করবি নিজের সিদ্ধান্ত নে। যা যা কই দিছি। সিদ্ধান্ত হয়েই তো গেছে, আমার সাথে বিয়ে তো ঠিক হয়ে গেল। বড় মিয়া, তুমি যদি বলো তুমি মিতুকে বিয়ে করবা, আরেকবার যদি বলো আমি ছাদ থেকে লাফায় পড়ে নিজেকে শেষ করে দিব। ছোট মিয়া, তুমি যদি আরেকবার বলো তুমি আমার আপুকে বিয়ে করবা, আমিও ছাদ থেকে লাফায় পড়ে নিজেকে শেষ করে দিব। আমি কি করবো বলো? আমি তো তোমার আপুকে ভালোবাসি, আমার মন প্রাণ দেহ সব তোমার আপুকে দিয়ে বসে আছি আমি। আমিও আমার মন প্রাণ দেহ সব, না এখনো দেহ না, দেহবাদের সব কিছু বড় মিয়াকে দিয়ে দিছি। আসলে মানুষ যা চায় তা পায় না, সেটা আবার প্রমাণ হইল। এদিকে আমি চাই মিতুকে, মিতু চাই ছোট মিয়াকে, ছোট মিয়া চায় সেতুকে, সেতু আবার চায় আমাকে। আরে জীবন, কেন মানুষের সাথে করো এমন? আচ্ছা বড় মিয়া, তাহলে এটা সমাধানটা কি? সমাধান হইতেছে তোমাকে ছ্যাঁকা খাইতে হবে। আমাকে ছ্যাঁকা খাইতে হবে মানে? মানে তুমি যেহেতু আমাকে পছন্দ করো, সো তোমাকে ছ্যাঁকাটা খাইতে হবে, আর তোমার বড় ভাইয়ের সাথে আমার বিয়ের ঘটনাটা ঘটাই দিতে হবে। তাইলে এই সমস্যার সুন্দর একটা সমাধান হয়ে যাবে। কিভাবে? দেখো, তোমার বড় ভাইয়ের সাথে যদি আমার বিয়ে হয়, তাহলে আমি তোমার কি হব? ভাবি। ভাবি তো তোমার চোখের সামনেই থাকবে, তুমি ভাবি হিসেবে আমার সাথে একটু কথাও বলতে পারবা, মাঝে মধ্যে দুষ্টামিও করতে পারবা। আর আমাদের বিয়ে হয়ে গেলে মিতু তোমার কি হবে? শালি। সো শালির সাথে তুমি মজা, দুষ্টামি, কথাবার্তা সবই করতে পারবা। উইন উইন সিচুয়েশন। কিন্তু কোনোভাবে যদি বড় মিয়ার সাথে মিতুর বিয়ে হয়ে যায়, তাইলে আমরা কেউ কারো মনের মানুষের ধারে কাছেও যাইতে পারবো না। বাহ, আইডিয়াটা দারুণ, আমার পছন্দ হয়েছে।
কিন্তু ছোট মিয়া ছেঁকা খাবে এটা আমি মেনে নিতে পারবো না। বড় মিয়া, কোনো এক কবি বলেছিলেন, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি বিয়ে করো না, যে তোমাকে ভালোবাসে তুমি তাকেই বিয়ে করো। যেহেতু সে তো আপনাকে ভালোবাসে, তার মানে সে আপনাকে ভালো রাখবে, সুখেও রাখবে। আপনার এই সুখের জন্য আর ভালো থাকার জন্য আমি ছেঁকাটা মেনে নিলাম, সেতুর সাথে আপনার বিয়ে হবে। কিন্তু কোনো কিন্তু নাই বড় মিয়া, চলেন আব্বাকে গিয়ে বলি আপনি সেতু ভাবিকেই বিয়ে করবেন। আসেন। বল এবার কি সিদ্ধান্ত নিলি? আব্বা সিদ্ধান্ত একটু অদল বদল হয়ে গেছে। কিরকম? মানে বড়টার সাথে বড়টা, ছোটটার সাথে ছোটটা। বুঝি নাই। মিতুর তো এখনো বিয়ের বয়সই হয় নাই, এই জন্য আমার বিয়ে হবে সেতুর সাথে। আলহামদুলিল্লাহ, আমার ছেলের বিয়া হইলেই হইল, আমার কোনো সমস্যা নাই। বিয়াই, আপনার কোনো সমস্যা আছে? জি না, আমারও কোনো সমস্যা তাহলে কথা ওইটাই, বৃহস্পতিবারে গায়ে হলুদ আর শুক্রবারে বিয়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমি বাসর ঘর সাজাবো। আর তারপরের দিন আমি আবার বেড়াতে আসবো। বড় মিয়া, দেখা হবে বাসর ঘরে। হাই। কি ব্যাপার, তোমরা দুইজন একসাথে রুমের মধ্যে ঢুকছো কেন? ঘুমাতে। তোমরা দুজন কি আমার সাথে একসাথে ঘুমাবা? হ্যাঁ। খবরদার, একদম ফালতু কথা বলবা না। তোমরা দুইজন ম্যাচিং করে শেরওয়ানি পরছো, আমি কিচ্ছু বলি নাই। কিন্তু বড় মিয়া, তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তুমি তোমার ছোট ভাইকে বাসার ঘরে নিয়ে আসছো কেন? কারণ ছোট মিয়ারে জড়ায় ধরে না শুলে তো আমার ঘুমই আসে না, সেজন্য। দেখো, এতদিন তোমার বউ ছিল না, এর জন্য তুমি ছোট মেয়েকে জড়ায় ধরে ঘুমাইছো। এখন তো তোমার বউ আছে, তুমি আমাকে জড়ায় ধরে ঘুমাবা? বড় মিয়ার না হয় বউ আছে, সে বউকে জড়ায় ধরে ঘুমাবে, কিন্তু আমার তো বউ নাই, আমি কাকে জড়ায় ধরে ঘুমাবো? তুমি কোল বালিশ জড়ায় ধরে ঘুমাও, যাও। ছোট মিয়া না হয় কোল বালিশ জড়ায় ধরে ঘুমাইলো, কিন্তু ছোট মিয়া আমার মাথায় হাত বুলায় না দিলে আমার তো ঘুমই আসে না। সে যদি অন্য রুমে কোল বালিশ জড়ায় ধরে ঘুমায় থাকে, তাহলে আমার মাথায় হাত বুলায় দিয়ে আমাকে ঘুম পাড়ায় দিবে কে? কেন? আমি তোমার বউ আছি না? আমি তোমাকে মাথায় হাত বুলায় দিয়ে তোমাকে ঘুম পাড়ায় দিব। বড় মিয়ার না হয় বউ আছে, তার মাথায় হাত বুলাই দিলে সে ঘুমায় যাবে, কিন্তু আমার তো বউ নাই, আমার মাথায় কে হাত বুলাই দিয়ে আমাকে ঘুম পাড়াবে? ছোট মিয়া, আমি তোর মাথায় হাত বুলাই দিয়ে তোকে ঘুম পাড়াবো, তুই কোনো টেনশন করিস না। না না, আমি তোকে ছাড়া রাতে একা ঘুমাতে পারবো না। এই তুমি এক কাজ করো তো, তুমি অন্য রুমে যাও, আমরা দুই ভাই বাসর ঘরে ঘুমাবো। এই, তুমি সব কি বলতেছো? দেখো, আজকে আমাদের বাসর রাত, বাসর রাতে তুমি বউকে রেখে ছোট ভাইকে নিয়ে ঘুমাবা? কি করবো বলো, এতদিনের অভ্যাস, এত সহজে তো ছাড়তে পারবো না। কথা বলে সময় নষ্ট না করে যাও অন্য রুমে গিয়ে ঘুমাও, আমার ঘুম আসতেছে। আমারও অসম্ভব, আমি এই রুম ছেড়ে, আমার বাসর ঘর ছেড়ে কোথাও ঘুমাবো না। ঠিক আছে, যেহেতু যাইবা না, সেহেতু আমরা দুজন দুই পাশে ঘুমাই, তুমি মাঝখানে ঘুমাও। ছি 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 ছি, এই এসব তুমি কি বলতেছো? আমি তোমাদের দুই ভাইয়ের মাঝখানে ঘুমাইতে পারবো না। ঠিক আছে ভাবি, তাহলে আপনি নিচে ঘুমান, আমি আর বড় মিয়া উপরে ঘুমাই। এটাও ভালো। এসব তুমি কি বলতেছো ছোট মিয়া? আজকে আমার বাসর রাত, আমি কেন নিচে ঘুমাবো? ছোট মিয়া, তুমি এখন রুম থেকে বের হয়ে যাও। অসম্ভব, এই রুম থেকে ছোট মিয়া বের হবে না, এই রুম থেকে বের হবা তুমি। আর বাসর ঘরে থাকবো শুধু আমি আর ছোট মিয়া। ধরো বাইর কর। আরে কি করতেছো তোমরা? আরে আমার রুম থেকে আমাকে বের করে দিচ্ছ কেন? এখন বাসর ঘর আমাদের। ছোট মিয়া, মাথায় হাত বুলায় দেওয়ার গান শুরু করো। বড় মিয়া তুমি এখন ঘুমাও, আমি ঘুমালে পরে আমি ঘুমাবো। ছোট মিয়া তুমিও ঘুমাও। সখিনা, আমি করতেছি, তুমি মাছ মাংসটা বের করো। ঠিক আছে ভাবি। তুমি কি করতেছো? রান্না বান্নার প্রস্তুতি নিতেছি। কার জন্য রান্না বান্নার প্রস্তুতি নিতেছো তুমি? তোমার জন্য। আমি ঠিক করছি, এখন থেকে আমার স্বামীকে আমি রান্না করে খাবো। অসম্ভব, আমি থাকতে বড় মেয়েকে কেউ রান্না করে খাওয়াতে পারবে না, বড় মেয়েকে রান্না করে খাবো শুধু আমি। কি বলতেছো ছোট মিয়া? তুমি একটা ছেলে হয়ে আমার জামাইকে রান্না করে খাওয়াবা কেন? তুমি একটা মেয়ে মানুষ হয়ে কেন আমাকে রান্না করে খাওয়াবা? আরে বাবা, রান্না তো মেয়েরাই করে। হ্যাঁ, মেয়েরা রান্না করে, কিন্তু আমি মেয়েদের রান্না খাইতে পারি না। ছোটবেলা থেকে আমি ছোট মিয়ার রান্না খেয়ে বড় হয়েছি, এই জন্য রান্না করবে শুধু ছোট মিয়া। অন্যের রান্না খেলে আমার বমি আসে, আমি অন্যের রান্না খেতে পারি না। এই বাড়িতে রান্না করবে শুধু ছোট মিয়া। জায়গা থেকে
ছোট মিয়া যে রান্না করবে সে কি রান্না করতে পারে? এক্সকিউজ মি ভাবি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি একজন শেফ, আপনি হয়তো এটা জানেন না। আমি চায়না থেকে রান্নার উপর বিশেষ কোর্স করে আসছি শুধুমাত্র বড় মিয়ার জন্য মজার মজার খাবার রান্না করব। তাই আপনি যদি একবার আমার হাতে রান্না খান না, আপনি আপনার মা বোন সহ 14 গোষ্ঠীর নাম ভুলে যাবেন। 14 গোষ্ঠীর নাম আমি ভুলতে চাই না, তোমাকে আমি রান্নাও করতে দিব না। আমার জামাইয়ের জন্য আমি রান্না করবো, এটা আমার মৌলিক অধিকার। ভাবি গো ভাবি, ছোট মিয়া বড় মিয়ার উপর অধিকার ফলাইতে চায় না, পরে কিন্তু আপনার পেট খারাপ করে ফলাইবো। তখন সারাদিন ঘর বাড়ি বাদ দিয়া বাথরুমে কাটাইতে হইব। পেট খারাপ করে ফেলবে মানে? ভাবি গো ভাবি, একদিন আমি শখ কইরা ছোট মেয়েরে বাদ দিয়া আমি নিজে রান্না করতে গেছিলাম। হ্যাঁ কি করছে জানেন? আমার খাওয়ার মধ্যে জামাল গুঁড়া মিশাই দিছে। এরপরে আমি বাথরুমে গেলে যাইতেছি আর আসতেছি, পানির ট্যাঙ্কি ফুরাই গেছে, কিন্তু আমার বাথরুম আর ফুরায় না। ভাবি সখিনা, চুপ করো তুমি, আমাকে এসব ভয় দেখায় কোনো লাভ নাই। এখন আমি রান্না করব আমার জামাইয়ের জন্য। তুমি বেরো রান্নাঘর থেকে। আরে আপনি রান্নাঘর থেকে বেরো না, আমি এতদিন রান্না করছি, আমি রান্না করব। আমি কি এত চিল্লাচিল্লি কিসের রান্না করে? কার হাত পুড়ছে? আব্বা, কারো হাত পুড়ে নাই, আমার কপাল পুড়ছে। আমি আমার জামাইয়ের জন্য শখ করে সকালবেলা একটু রান্না করতে আসছি, এর মাঝখান থেকে আপনার ছোট ছেলে বলে সে নাকি রান্না করবে। আপনি বলেন কে রান্না করবে? আমি করব না ছোট মিয়া করবে? অবশ্যই ছোট মিয়া করবে। আমার এই বয়সে আমি বারবার বাথরুমে যাইতে পারবো না। বাবা রে, তুই রান্না কর। বউ, এইসব রান্নার চিন্তা বাদ দাও, যার রান্না সেই করো। ছোট মেয়েকেই দাও রান্না করতে। তুমি যাও, সব কাপড় টাপড় গোছগাছ করো, আমরা হানিমুনে যাবো। সত্যি হানিমুনে নিয়ে যাবা? অবশ্যই হানিমুনে যাবো। যাও, তুমি গিয়ে সব গোছগাছ করো, আমি টিকিট সব ব্যবস্থা করে। আমি এখনই রেডি হয়ে যাই। কি ছোট মিয়া? বাথরুমে যাওয়ার শখ আছে? না 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 বাবা রে। জান, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, কক্সবাজারের টিকিট কনফার্ম করে এলাম, রুম বুক করে এসেছি। হ্যাঁ চলো গো, আমরা হানিমুনে যাবো। উফ, আমার যে কি ভালো লাগতেছে জান। ওইখানে আমাদের কেউ ডিস্টার্ব করা থাকবে না। ওখানে সাগর থাকবে, পানি থাকবে, হোটেল থাকবে, বিছানা থাকবে, তুমি থাকবা, আমি থাকবো, আর আমি থাকবো। তুমি থাকবা মানে তুমি কোথায় থাকবা? আরে ভাবি, আপনি এত কথা কেন বলতেছেন? দেখতেছেন আমি ব্যাগ ট্যাগ নিয়ে একদম রেডি হয়ে গেছি, চলেন আমরা হানিমুনে যাই। ফালতু কথা বলবা না ছোট মিয়া, তুমি আমার দেবর, আমি তোমার সাথে হানিমুনে কেন যাব? ভাবি, আপনি আমার সাথে কেন হানিমুনে যাবেন? আপনি যাবেন আপনার স্বামীর সাথে, আর আমি যাব বড় মিয়ার সাথে। তুমি বড় মিয়ার সাথে হানিমুনে যাওয়া আর আমার সাথে যাওয়াতে একই কথা। আমরা দুইজন স্বামী স্ত্রী হানিমুনে যাব, তুমি মাঝখানে কাবাব মে হাড্ডি হতে যাবা কেন? কারণ হাড্ডি আমার পছন্দ। ছোট মিয়া যদি হাড্ডি হয়, তাহলে এই হাড্ডি আমি হানিমুনে না সব জায়গায় নিয়ে যাব। তার মানে তুমি বলতে চাচ্ছ আমাদের স্বামী স্ত্রীর হানিমুনে ছোট মিয়াও যাবে সাথে? অবশ্যই ছোট মিয়া যাবে, কারণ ছোট মিয়াকে ছাড়া আমি জীবনে কোনোদিন একটা চকলেট কিনতে যাই নাই, আর হানিমুনে যাওয়ার তো প্রশ্নই আসে না। অসম্ভব। আমরা দুজন হানিমুনে যাব, সে মাঝখানে কেন যাবে? আব্বা, আব্বা তাড়াতাড়ি আসেন। বোমা, কি হইছে? আপা দেখেন না, আমি আমার জামাই হানিমুনে যাব, মাঝখান দিয়ে ছোট মেয়ে নাকি আমাদের সাথে যাইতে চায়। আমাদের স্বামী স্ত্রীর হানিমুনের ব্যাপার, সে মাঝখান দিয়ে যাবে কেন? ছোট, খবরদার, বড় তার বউরে নিয়ে হানিমুনে যাবে, তোর সেখানে যাওয়ার কোনো দরকার নাই। তুই আমার কথা শোন। আব্বা, আজ পর্যন্ত আপনার কোনো কথা আমরা শুনছি না, তাহলে আজকে কেন শুনবো? ইয়েস আব্বা, আজকেও আমরা তোমার কোনো কথা শুনবো না। হানিমুনে আমাদের সাথে ছোট মিয়াও যাবে, এটাই ফাইনাল বউ। আরে কিসের ফাইনাল? আব্বা প্লিজ, আপনি আপনার বড় মেয়ে আর ছোট মেয়েকে একটু সামলান না। জন্মের পর থেকে আমি এদেরকে সামলাইতেছি। এই দুইজনকে সামলাইতে আমার একটা মেয়ের শখ ছিল, আমি সেইটাও দিতে পারি নাই। তুমি এই বাড়িতে আসছো, তুমি এই বাড়ির বড় বউ, এখন তুমি তোমার স্বামীরে আর দেবরকে দুইজনকে সামলাও, আমি আর এর মধ্যে নাই। ভাবি, আপনি শুধু শুধু টেনশন করতেছেন। আমি আপনাদের সাথে হানিমুনে গেলে আপনাদের তো অনেক লাভ। আমি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও করে দিব, ছবি তুলে দিব, আপনারা চেয়ারে বসে ডাব খাবেন, আমি ডাব এনে দিব। আমি হানিমুনে যাব না, তোমরা দুই ভাই মিলে যাও। চত্বশো। হ্যালো মা। এই জামাই বাবাজি, কেমন আছো তুমি? বলবো না কেমন আছি। কেন বলবো না কেন? কি হয়েছে? আপনি আমাকে জিজ্ঞেস করলেন আমি কেমন আছি, কিন্তু ছোট মেয়েকে তো জিজ্ঞেস করলেন না সে কেমন আছে। ওহো, আমার ভীষণ ভুল হয়ে গেছে। জামাই বাবাজি এবং ছোট মিয়া, তোমরা কেমন আছো? কি ব্যাপার আন্টি, আপনি বড় মিয়াকে জামাই বাবাজি বললেন আর আমাকে ছোট মিয়া বলতেছেন কেন? তাহলে তোমাকে কি বলবো? আপনি বড় মিয়াকে যেহেতু জামাই বাবাজি বলছেন, আমাকেও আপনার জামাই বাবাজি বলতে হবে। ফালতু কথা বলবা না ছোট মিয়া। তুমি কি আমার বোনের জামাই যে আমার মা তোমাকে জামাই বাবাজি বলবে? আহা আপু, ছোট মিয়া যেহেতু মার মুখে জামাই শুনতেই চাচ্ছে, একটু বলুক না।
আর মা, তোমার তো এখন একটা ছোট মেয়ে আছে, অবিবাহিত। এমনও তো হতে পারে ছোট মেয়ে তোমার ছোট মেয়ের জামাই হয়ে গেছে। চুপ কর। আচ্ছা ঠিক আছে, জামাই বাবাজি এবং জামাই বাবাজি, তোমরা কেমন আছো? ভালো আছি। জামাই বাবাজি, তোমার জন্য নতুন জামা কাপড়, পায়জামা, পাঞ্জাবি, মোবাইল আর দামি ঘড়ি নিয়ে এসেছি, নাও রাখো। রাখেন। শুধু আমার জন্য আনছেন, ছোট মেয়ের জন্য কিছু আনেন নেই? সূর্য, ছোট মেয়ের জন্য আমার মা কেন আনবে? কারণ আমাকে কেউ কিছু উপহার দিলে ছোট মিয়াকেও সেগুলো উপহার দিতে হবে, না হলে সে উপহার আমি নিব না। দুলা ভাই, এখন কিভাবে ছোট মেয়ের জন্য আনবো? এখন আপনার জন্য আনছি, আপনি রাখেন। পরের বার যখন আসবো তখন ছোট মেয়ের জন্য শপিং করে নিয়ে আসবো। বাকির নাম ফাঁকি। আমরা বাকিতে বিশ্বাসী না, আমরা নগদে বিশ্বাসী। আম্মা জান, আপনার কাছে ক্যাশ টাকা আছে না? কেন বাবাজি? কত আছে? এই 10,000-এর মতো। ঠিক আছে, 500 টাকা ভাড়ার জন্য রেখে 9,500 টাকা দেন। ছোট মিয়া মার্কেটে গিয়ে নিজের পছন্দ মতো শপিং করে নিবে। দেন, তাদের দেন। এই নাও ছোট মিয়া, তোমার টাকা। আচ্ছা, আর জামাই বাবাজি, এই যে এইগুলা সব তোমার গিফট। এতে মোবাইলও দিচ্ছে। বড় মিয়া, এই টাকাতে তো শুধু শপিং হবে, মোবাইল। ও আম্মা জান, ছোট মিয়া তো শপিং এর টাকা দিচ্ছেন, মোবাইলের টাকা দেন। আমার কাছে তো আর টাকা নেই, এই যে 500 টাকা তুমি দিলে এটা দিয়ে ভাড়া দিয়ে যেতে পারবো। কি বলতেছেন, টাকা নাই? আম্মা জান, ওই যে মিতুর হাতের আইফোনটা আমাদের দিকে তাকায় আছে, ওইটা ছোট মেয়েকে গিফট করে দেন। দুলা ভাই, কি বলতেছেন আপনি আবল তাবল? আমার আইফোন আমি ছোট মেয়েকে কেন দিব? না না না, মিতু ওর ফোন কাউকে দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কোনো গিফটের দরকার নেই, এগুলো ফেরত দেন। টাকা দেন। আচ্ছা ঠিক আছে বাবাজি, ঠিক আছে, এই দে ফোনটা দিয়ে দে। আচ্ছা ঠিক আছে, নিয়ে নেন, নিয়ে নেন। ঠিক আছে, এই দে দে বলছি, আর দিয়ে না। না বাবা, থ্যাংক ইউ। ওয়েলকাম। আরে বিয়াইছে ওমা, আপনি তো দেখি জামাইয়ের জন্য পুরো শহর উঠাই নিয়েছেন। আব্বা, শুধু বড় মিয়ার জন্য না তো, এই দেখেন আমাকে শপিং করার টাকা দিছে, আইফোন। বিয়াই, আপনার সাথে তো কথা বলবো না। কেন আমার সাথে কথা বলবেন না কেন? আমার গিফট কই? আপনাকেও দিতে হবে? আমার 2 ছেলেকে যা দিছেন আমাকে তো তার ডাবল দিতে হবে। আল্লাহ, আরো 1 লাখ টাকা শেষ। আমার শাশুড়ি শেষ। আম্মু কোন হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। দাঁড়াও, দাঁড়াও কেন আপনি? মা, তুমি আমাকে মাফ করে দিও। আমি নিজের পায়ে নিজে কুড়াল দিছি, নিজে পছন্দ করে একটা সতীনের সংসার করতেছি। সতীনের সংসার করছিস মানে? তোকে বিয়ে করার আগে জামাই বাবাজি আরেকটা বিয়ে করেছিল? না না, আরেকটা বিয়ে করে নাই। দূর আপু, আরেকটা বিয়ে না করলে তুমি কিভাবে সতীনের সংসার করতেছো? তুমি জানো না আমার হার্টে প্রবলেম, ভয় লাগাই দিছে একদম। ওই যে ছোট মিয়া, আমার দেবরটা, ওইটারে তো আমার দেবর মনে হয় না, ওইটারে মনে হয় আমার সতীন। কি বলো তুমি আপু? ছোট মেয়েকে কেন তোমার সতীন মনে হয়? আর বলিস না বই, ওই ছোট মিয়া তোর দুলা ভাইয়ের সাথে জোকের মতো লাইগা থাকে। তারা দুইজন একসাথে খাইতে যায়, আমাকে রুম থেকে বাইর করে দিয়ে দুইজন একসাথে ঘুমায়। আমাকে আমার জামাইয়ের জন্য রান্না পর্যন্ত করতে দেয় না, সব রান্না ওই ছোট মিয়া করে। আমাকে আমার জামাইয়ের ধারে কাছে পর্যন্ত ঘেঁষতে দেয় না। এখন তোমরাই বলো, সে কি আমার দেবর নাকি সতীন? অবশ্যই সতীন। এটাকে দেবর বললে পাপ হবে। আমি তোকে সেতু সতীনের সংসার করতে দেব না। আমাকে একটা কথা বল মা, কিভাবে এই ছোট মিয়াকে বড় মিয়ার কাছ থেকে আলাদা করা যায়? প্রয়োজন হলে এই বাড়ি থেকে আমি নড়বো না, এখানে বসেই থাকবো। মা, তুমি কিচ্ছু করতে পারবা না। ওই ছোট মিয়াকে বড় মিয়ার কাছ থেকে আলাদা করতে পারবে শুধুমাত্র মিতু। আমি? তুই যেভাবে পারোস ছোট মেয়েরে তোর প্রেমের জালে ফাঁসায় ফেল। ছোট মিয়া যদি একবার প্রেমের জালে ফেসে যায়, তাইলে আমার জামাইরে ছেড়ে দিয়ে তোর কাছে চলে যাবে। আপু, ছোট মেয়েকে তো আমার আগে থেকেই ভালো লাগে, কিন্তু আমি ওকে পটাবো কিভাবে? হাই, তুই নাটক সিনেমা দেখোস না? এই নেটফ্লিক্স দেখতে পারিস না? একটা সুন্দর মেয়ে একটা সুন্দর ছেলেরে পটাবে, এটা শিখাই দিতে হয়। সেদিকে শোন, মানে আমি যেইভাবে বুঝাই দিলাম সেইভাবে কাজ করবি, কাজ হয়ে যাবে। মা, আমি কি ছোট মেয়েকে পটাতে যাব? যাবি মানে? ছোট মিয়াকে পটিয়ে তারপরে আমার কাছে আসবি, নাহলে তুই আমার মেয়েই না। ঠিক আছে। এই
এবার তুই যা জামাইকে নিয়ে, আমি ওর ব্রেন একদম ওয়াশ করে ছেড়ে দেবো। এই মোফাজ্জল, এই তুই বড় মেয়ের টাকা এখনো দেস নাই কেন? তোকে কিন্তু বাসা থেকে টাইনে বের করে নিয়ে এসে তারপর আমি পিটাবো। তুই আমাকে চিনিস? বেয়াদ্দব কোথাকার। বড় মিয়া, কতদিন পর আপনি আমাকে এভাবে জ্বরে ধরলেন বলেন তো? আমি বড় মিয়া না, আমি তো মুক্ত। কত বড় সাহস, আপনি আমাকে জ্বরে ধরছেন? খবরদার, আর কোনোদিন আপনি আমাকে এইভাবে জ্বরে ধরবে না। আমাকে জ্বরে ধরার অধিকার শুধুমাত্র বড় মিয়ার। আরে রাখেন তো আপনার বড় মিয়া। ছোট মিয়া, আমার না কি যেন হইছে, আমার না সারাক্ষণ শুধু আপনার কথাই মনে পড়ে। আমারও না সারাক্ষণ শুধু বড় মিয়ার কথাই মনে পড়ে। আমি না সারাক্ষণ শুধু আপনাকে নিয়েই ভাবি। আমিও সারাদিন শুধু বড় মিয়াকে নিয়েই ভাবি। আমি না আপনাকে ভালোবাসি ছোট মিয়া। আমিও বড় মিয়াকে অনেক ভালোবাসি। কি শুরু করছেন বড় মিয়া বড় মিয়া? বড় মিয়াকে ভালোবেসে হবেটা কি, পাবেনটা কি? ঘোড়ার আন্ডা? আর আমাকে যদি একবার ভালোবাসেন, আমি আপনাকে মন দিব, প্রাণ দিব, আদর যত্ন ভালোবাসা আপনাকে উজাড় করে দিব। শুধু একবার বলেন আপনি আমাকে ভালোবাসেন। ঠিক আছে, আমি আপনাকে ভালোবাসতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আপনাকে আগে বড় মিয়ার সাথে প্রেম করতে হবে, তাকে ভালোবাসতে হবে। ছি ছি ছি, কি বলতেছেন আপনি এসব? বড় মিয়া হচ্ছে আমার দুলাভাই, আমি কেন দুলাভাইয়ের সাথে প্রেম করতে যাব, তাকে ভালোবাসতে যাব? কারণ বড় মিয়ার সাথে কিছুদিন প্রেম করার পরেই বড় মিয়া যখন আমাকে বলবে আমার সাথে প্রেম করার জন্য আপনি ঠিকঠাক আছেন, ঠিক তখনই আমি আপনার সাথে প্রেম করব। তাই আমাকে না পটিয়ে বড় মিয়াকে পটান। আমার সাথে প্রেম না করে বড় মিয়ার সাথে প্রেম করেন। আমাকে ভালো না বেশে বড় মিয়াকে ভালোবাসেন। বড় মিয়াকে সন্তুষ্ট করতে পারলেই আপনি ছোট মিয়াকে পেয়ে যাবেন। ছোট মিয়া, তোমাকে তো ভালোবাসছি, আমি পেয়েই ছাড়বো। এর জন্য দুলাভাই কেন, যদি আমার শালার সাথেও প্রেম করতে হয় না, আমি তাও করব। আমি একটা জিনিস বুঝলাম না, সেই কখন থেকে আমাকে বসে রাখছো কেন তুমি? চুপ করে বসে থাকো। গতকাল কুমিল্লায় টাকার জন্য ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন। এখানে উল্লেখ্য যে দুই ভাইয়ের মধ্যে ভীষণ মিল ছিল, কিন্তু বাবা মারা যাওয়াতে আদরের ছোট ভাই শুধুমাত্র সম্পত্তির জন্য বড় ভাইকে খুন করে। সারাক্ষণ যে ছোট ভাই করো, ছোট ভাই নিয়ে পড়ে থাকো। এখন দেখছো পত্রিকায় কি নিউজ আসছে? নিজের কথা বাদ দাও, একটা জিনিস আমি আবার বুঝলাম, ভাই বড় ধন, রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীর কারণ। শোনো জামাই বাবাজি, ভাই কোনোদিন ভাইকে ভালোবাসতে পারে না। যদিও ভালোবাসে, সম্পত্তি হাতে নেওয়ার জন্য সব লোক দেখানো। আমার সম্পত্তি আমার ভাই কোনোদিন হাতে নিতে পারবে না আম্মাজান, কারণ আমার ছোট ভাই তো আমার জন্য অনেক বড় একটা সম্পত্তি। শুনো, তোমার ছোট ভাইয়ের তোমার প্রতি যে পিরিত, সেটা বেশি দিন থাকবে না। কত দেখলাম ভাই ভাইয়ের জন্য জীবন দিয়ে দেয়, জান দিয়ে দেয়, কিন্তু যখনই দেখবা তোমার ছোট ভাই বিয়ে করবে, তার ঘরে বউ আসবে, তখন সে তোমাকে চিনবেই না। আমার ভাই আমাকে চিনুক আর না চিনুক, আমি সারা জীবন আমার ভাইকে চিনবো, আমার ভাইকে আমি চিনি। আমার ভাই যদি দূরে চলেও যায়, আমি আমার আদর যত্ন ভালোবাসা দিয়ে তাকে আবার ফিরাই নিয়ে আসবো। শোনো জামাই বাবাজি, তুমি যদি এখন বিপদে পড়ো, সবার আগে তোমার বউ তোমার পাশে থাকবে। কিন্তু তুমি বিপদে পড়ে দেখো না, তোমার ছোট ভাই সবার আগে তোমাকে ছেড়ে পালাবে। আমার জানেন এটা আপনি ভুল বললেন। আমি বিপদে পড়লে সবার আগে আপনি আর আপনার মেয়ে পালাবে। এসব মূলা আমাদের সামনে ঝোলাবেন না, আমরা মানুষের সামনে মূলা ঝোলাই। আমি যত বড় বিপদে পড়ি না কেন, আমার ভাই সবসময় আমার পাশে থাকবে। তোমার ভাই যদি সারাক্ষণ তোমার পাশে থাকে, তাহলে আমাদের কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না, সন্তান হবে না। তা সন্তানের মুখ দেখার দরকারটা কি? আমার ছোট ভাই তো আমার কাছে সন্তানের মতো। শোনো জামাই বাবাজি, ভাই কোনোদিন সন্তানের মতো হয় না। যে সংসারে ভাই ভাই মিল, সেই সংসারে অশান্তি তত বেশি। শোনো, তোমার ভাইয়ের সাথে তুমি এত মিল রেখো না, ঝামেলা বাদিয়ে দাও, না হলে কিন্তু তোমাদের সংসারে একদমই সুখ আসবে না। এত সুখের আমার দরকার নেই আম্মা, বেশি সুখে থাকলে ভূতে কি লাই। আপনার যদি মনে হয় আমার ভাইকে নিয়ে আমি দুঃখে আছি, আমার দুঃখটাই ভালো। তুমি তোমার ভাইকে নিয়ে দুঃখে থাকো, কিন্তু আমার মেয়েকে তো দুঃখে থাকার জন্য তোমার সাথে বিয়ে দিয়ে নাই। তুমি তোমার ভাইয়ের কাছ থেকে সরে আমার মেয়ের কাছে আসো। তোমার ভাইকে ভালোবাসা কমিয়ে আমার মেয়েকে ভালোবাসা বাড়িয়ে দাও। ভাইকে সময় কম দিয়ে আমার মেয়েকে সময় বাড়িয়ে দাও। আরে ভাইয়ের সাথে সারাদিন ঘোরাফেরা না করে আমার মেয়ের সাথে ঘোরাফেরা করো, না হলে তোমার সংসারে আমার মেয়েকে রাখবো না। এক্ষুনি আমার মেয়েকে নিয়ে আমি চলে যাবো। নিয়ে যান, আপনার মেয়েরে রাখতে বসছি আমি। আপনার মেয়েরে আপনি এখনই নিয়ে যান, এমন বউয়ের আমার দরকার নেই।
আমার ভাই আছে, আমার ভাইয়ের সাথে আমি সুখে আছি। ওরে আল্লাহ, এরকম ভাই পাগল মানুষ আমি জিন্দেগিতে দেখি নাই। সেহেতু আমার মাথা নদী ঘুরতেছে। মা, তোর বরকে তুই সামলা, আমি কোনো কিছু করতে পারবো না। মা শুনে না, ও মা তুই সামলা মা, আমি পারবো না মা। তোর মা চলে ডালে ডালে, ছোট মিয়া। দুলা ভাই, আপনি এত সুন্দর বিশ্বাস করেন, আমার তো মন যে আপনারা দেখলে আপনারা শরবতের সাথে গুলো খায় পালাই। যা দুষ্ট, আমি কি এত সুন্দর? অবশ্যই আপনি সুন্দর, আপনার মতো এত সুন্দর ছেলে আমি জীবনেও দেখি নাই। কেন যে আমাকে রেখে বড় আপুকে বিয়ে করতে গেলেন? তোমার বিয়ে করলে কি হইতো? আপনাকে মাটিতে রাখতাম না পিঁপড়ার ভয়, মাথায় রাখতাম না উকুনের ভয়, আপনাকে রাখতাম অন্তরে। উফ দুলা ভাই, বুঝলেন না রে। দেখো, তুমি আমার সাথে এইভাবে কথা বলো না, আমি কিন্তু যে কোনো সময় রোমান্টিক হয়ে যেতে পারি। দুলা ভাই, আমি তো আপনাকে রোমান্টিকই করতে চাইতেছি। হয়ে যান না একটু রোমান্টিক। করে ফেলে কিছু ভুল, যেই ভুলের মাসুল দিতে হবে সারা জীবন। কি বলো, এটা আবার কোন ভুল? প্রেম দুলা ভাই, প্রেম। ছি 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 ছি, কি বলো তুমি? তুমি আমার শালি লাগো, আমি শালির সাথে প্রেম করবো কেন? দুলা ভাই, শালি দুলা ভাইয়ের প্রেম হচ্ছে সবচেয়ে আনন্দের, সবচেয়ে মধুর। জাস্ট একবার ট্রাই করেই দেখেন। না না না, কি সব কথা বলো? আমি বউ থাকতে আমি শালির সাথে কেন প্রেম করবো? আহা দুলা ভাই, তেল কিনলে সাবান ফ্রি, বিয়ে করলে শালি ফ্রি, এই একটা ফ্রি জিনিসের সাথে আপনি প্রেম করতে কেন এত ভয় পাচ্ছেন? না মানে ছোটবেলা থেকে কোনো অবৈধ কোনো কাজ করি নাই তো, এই জন্য কেমন যেন ভয় ভয় লাগতেছে। না সরি, আমাকে দিয়ে প্রেম টেম হবে না। তুমি বড় কাজ করো, ছোট মিয়ার সাথে প্রেম করো। দুলা ভাই, আমি ছোট মিয়ার সাথে প্রেম করতে চাই দেখি তো আগে আপনার সাথে প্রেম করতে চাচ্ছি। কি বলো? ছোট মিয়ার সাথে প্রেম করতে হইলে আগে আমার সাথে প্রেম করতে হইব কেন? দুলা ভাই, আমি আসলে ছোট মিয়াকে ভালোবাসি, কিন্তু ছোট মিয়া বলছে তার সাথে প্রেম করতে হলে আগে আপনাকে ভালোবাসতে হবে, আপনার সাথে প্রেম করতে হবে। আপনার সাথে প্রেম করার পর আপনি যদি বলেন যে আমি তার সাথে প্রেম করার জন্য যোগ্য মেয়ে, তাহলেই সে আমাকে ভালোবাসবে। প্লিজ দুলা ভাই, আপনি আমার সাথে প্রেম করেন, আমাকে একটু ভালোবাসেন। ও, পরীক্ষামূলক প্রেম। ছোট মিয়ার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। ঠিক আছে, আমি তোমার সাথে প্রেম করব শুধু পরীক্ষা করার জন্য যে তুমি ছোট মিয়াকে কতটুকু ভালোবাসো। এখন তুমি রোমান্টিক ভাবে আমার হাতটা ধরো। হাত ধরতে হবে কেন? আরে আমার হাতটা যখন তুমি ধরবে তখন তো আমি বুঝবো তোমার হৃদয়ে ছোট মিয়ার জন্য কতটুকু ভালোবাসা আছে। আগে বৌমা তুমি কানো নাকি? দেখতেছো না শালি দুলাভাই প্রেম করতেছে। আমার তো কপাল পোড়া, তাইলে আমার যদি এরকম একটা শালি থাকতো আমি তো তার সাথে সুচায় প্রেম করতে পারতাম। আব্বা, আপনি এসব উল্টাপাল্টা কথা বললেন না তো। এই, হাত ছাড়ো। কি করতেছো তোমরা? এই তোরে আমি কি করতে বলছি আর তুই কি করতেছো? আর তোমার বউ আছে, তুমি শালীর সাথে প্রেম করো কেন? আসো রুমে আসো, আসো। আর তোরটা পরে দেখতেছি আমি। বলো মিতু, তুমি তোমার প্রেম ভালোবাসার জন্য কি কি করতে পারবে? আমি আমার প্রেম ভালোবাসার জন্য সব করতে পারি। তুমি কি তোমার প্রেম ভালোবাসার জন্য তোমার মা বোন বাড়ি ঘর ছেড়ে রাস্তায় ফকিনের মতো ঘুরতে পারবে? পারবো। তুমি কি তোমার ভালোবাসার জন্য ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে পারবে? ভালোবাসার জন্য ছাদ কেন, আপনি যেখান থেকে বলবেন সেখান থেকে লাফ দিয়ে মরে যাব। পা দিয়ে রাখলে কেন? আমি বারান্দায় যাবো, সরো। বারান্দায় কেন যাবেন সেটা আগে বলেন। আরে বড় মিয়াকে কোথাও খুঁজে পাচ্ছি না। বড় মিয়া? সে তো বারান্দায় প্রেম করতেছে। প্রেম করতেছে মানে কার সাথে প্রেম করতেছে? আপনার ছোট বোন মিতুর সাথে। আমার জামাই আমার ছোট বোনের সাথে প্রেম করতেছে? হ্যাঁ। পাশারো আমি যাব। আপনাকে যেতে দেওয়া যাবে না, সরি। না, আমার মনে হয় তোমার তো বয়স কম, এগুলো তোমার প্রেম ভালোবাসার কথা না, এগুলো তোমার আবেগের কথা। কারে কি বুঝাইতেছে? আমার বয়সী মানে আমার বান্ধবীদের এক একজনের বাচ্চা কাচ্চা হয়ে গেছে বিয়ে করে, আমি তো প্রেমই করতে পারলাম না। এটা আমার আবেগ না, এটা রিয়েল লাভ, ট্রু লাভ, ট্রু সত্যিকারের ভালোবাসা। এত অল্প বয়সে এত প্রেম ভালোবাসা তুমি কোত্থেকে শিখলা? আর এত প্রেম ভালোবাসা নিয়ে তুমি রাতে ঘুমাও কিভাবে? ঘুমাই না তো দুলা ভাই, সারা রাত জেগে থাকি। জেগে জেগে শুধু আমি আমার ভালোবাসার মানুষের কথা চিন্তা করি। ছোট মিয়া এখন পাশারো নাইলে কিন্তু পা আমি একদম ভেঙে ফেলবো। আমার পা কেন, আমার পুরো বডি ভেঙে ফেললো, আমি আপনাকে যেতে দিতে পারবো না, সরি। আরে বাবা, আমার জামাই আমার ছোট বোনের সাথে প্রেম করতেছে, ব্যাপারটা বুঝতে পারতেছো তুমি? হ্যাঁ বুঝতে পারতেছি, দেখি তো আমি এখানে পাহারা দিচ্ছি, আপনি কেন বুঝতেছেন না? তোমাকে আর জেগে জেগে স্বপ্ন দেখতে হবে না, আমি নিজে তোমার মনের মানুষকে তোমার হাতে তুলে দেব। ও, ওরা প্রেম করতেছে, তুই পাহারা দিতেছিস না?
ভাবি যায় না, ভাবি যায় না, যায় না, যায় না, যায় না, ভাবি। তুমি হবে মিয়া বাড়ির ছোট বউ। সত্যি দুলা ভাই? সত্যি সত্যি সত্যি। এগুলো আমি কি শুনতেছি? হায় আল্লাহ, আমার ছোট বোন হবে মিয়া বাড়ির ছোট বউ। হ্যাঁ, এই সুখবরটা আমি তোমাকে দিতে যাচ্ছিলাম। এটা সুখবর? আমার সতীনের সংসার করতে হবে। সতীনের সংসার মানে? কার সতী? কিসের সুখবর? হ্যাঁ সেতু, হ্যাঁ সেতু। আপু, আল্লাহ, এই জন্য বলছে খাওয়া দাওয়া কম করো। সেতু, তুই বোন নামের কলঙ্ক। তোর আমি কি বলছিলাম? ছোট মিয়ার সাথে প্রেম কর যাতে আমার জামাই থেকে সে দূরে থাকে। তুই উল্টা আমার জামাইয়ের সাথে প্রেম করে আমার কাছ থেকে আমার জামাইকে দূরে সরাতে চাস। তোর আজকে মাইরে কি করতেছো সেতু? মিতুকে ছাড়ো, ও আমার সাথে প্রেম করতেছিল না। মিতু ছোট মিয়াকে ভালোবাসে, আমি তাদের দুই হাতে এক করে দেওয়ার জন্য হেল্প করতেছিলাম। খবরদার, একদম মিথ্যা কথা বলবা না। আমি নিজের কানে শুনছি তুমি মিতুকে বলছো তুমি ওকে এই বাড়ির ছোট বউ বানাবা। আরে বাবা রে, ছোট মিয়া তো এই বাড়ির ছোট ছেলে, সে যদি মিতুকে বিয়ে করে তাহলে মিতু এই বাড়ির ছোট বউ হবে না, সেই হিসেবে বলছি। ভাবি, বড় মিয়া ঠিকই বলছে, মিতু আমাকে পছন্দ করে, কিন্তু কতটুকু পছন্দ করে সেটা যাচাই করার জন্যই বড় মিয়া মিতুর সাথে কথা বলছিল, এছাড়া আর কিছুই না। বৌমা, আমার ছেলেরা দুষ্টু হইতে পারে কিন্তু তারা চরিত্রহীন না। বউ রেখে শালির সাথে প্রেম করবে সেই শিক্ষা তো আমি ওদেরকে দেই নাই। বাবা, আপনি আপনার ছেলেদের হয়ে আর সাফাই গাইতে আসবেন না। আপনি ওদের জন্ম দিয়েছেন ঠিকই, কিন্তু মানুষের মতো মানুষ বানাইতে পারেন না। আপনার এই বড় ছেলে, যাকে সবাই বড় মিয়া বলে ডাকে, তার মতো ফালতু আর দায়িত্বহীন মানুষ আমি আমার লাইফে দেখি না। সে নিজের বউকে বাসর ঘর থেকে বের করে দিয়ে ছোট ভাইকে নিয়ে ঘুমায়, বউয়ের হাতের রান্না না খেয়ে ছোট ভাইয়ের হাতের রান্না খায়। আপনার এই বড় ছেলের অবশ্যই মাথায় সমস্যা আছে, নাইলে সে পাগল, নাইলে নিজের ছোট ভাইকে নিয়ে এরকম পাগলামি কেউ করে? খবরদার ভাবি, আপনি আমাকে নিয়ে যা খুশি বলেন, কিন্তু বড় ভাইকে নিয়ে একটা বাজে কথা বলবেন না। যদি বলেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে যাবে মানে? হ্যাঁ, কি করবি তুই? সবকিছু নষ্টের গোড়া তো তুই। কি করবি বল? আপনি যদি আমার বড় ভাইকে নিয়ে একটা বাজে কথা বলেন, আপনার জিভ টেনে ছেড়ে ফেলবো। সে তো আমার স্ত্রী, তুই কোন সাহসে তাকে কথা বলতে পারিস? আমার চোখের সামনে কোনোদিন আসবি না। সর সামনে তুই, সর। কালকে থেকে কিচ্ছু খাও নাই, চলো কিছু খেয়ে নিব। খাবো না সেতু, আমার ক্ষুধা নেই। আমাকে একটা কথা বলবা? ভাই ভাইয়ের মধ্যে এত মিল, এত ভালোবাসা আমি কখনো দেখি নাই। আচ্ছা, তুমি কেন তোমার ভাইকে এত ভালোবাসো? আর তোমার ভাই বা কেন তোমাকে এত ভালোবাসে? সেতু, ছোট মিয়া আসলে আমার আপন ভাই না। কি বলতেছো তুমি এগুলা? ছোট মিয়া তোমার আপন ভাই না, তাহলে ছোট মিয়া কে? ছোট মিয়ার বাবা কি করতো সেটা আমি জানি না, তবে ছোট মিয়ার মা আমাদের বাসায় কাজ করত। অনেক ছোটবেলায় আমার মা মারা যায়। মা মারা যাবার পর থেকে ছোট মিয়ার মাই আমাকে মায়ের স্নেহে বড় করে, আমাদের দেখাশোনা করে,
রান্না বান্না করে খাওয়ায়, স্কুলে নিয়ে যেত, আনতো। একদিন স্কুল থেকে ফেরার পথে আমি অ্যাক্সিডেন্ট করতে নিচ্ছিলাম, তখন ছোট মিয়ার মা আমাকে বাঁচাতে গিয়ে উনি নিজে অ্যাক্সিডেন্ট করে। ছোট মিয়ার মা যখন মারা যায় তখন আমাকে বলছিল, আমার ছেলেটার দুনিয়াতে কেউ নাই, তোমার একটু দেখে রাখো বাবা। এরপর থেকে আমি সিদ্ধান্ত নেই ছোট মিয়াকে আমি এত ভালোবাসবো, এত আদর করব, ও যাতে বুঝতে না পারে দুনিয়াতে ওর আপন কেউ নাই। এরপর ছোট মিয়াকে আমাদের বাসায় নিয়ে আসি, ও আমার সাথে থাকে, নিজের ভাইয়ের মতো বড় হতে লাগলো। আমরা একসাথে ঘুমাই, একসাথে খাই, একসাথে পড়ি, একসাথে ঘুরতে যাই, যখন যেটা করি সব সময় একসাথে। একটা সেকেন্ডের জন্য ছোট মিয়া আমার চোখের আড়াল হয়নি। আমার মা ছিল না বলে সবসময় আমার মন খারাপ থাকতো, মায়ের কথা মনে পড়তো। কিন্তু ছোট মিয়া আমাকে এত আদর করতো, এত ভালোবাসতো, আমাকে মায়ের অভাব কখনো বুঝতে দেয়নি। আমার সুখ দুঃখের সাথী ছিল এই ছোট মিয়া। আমার কোনো বিপদ হলে সবার আগে ঝাঁপিয়ে পড়তো এই ছোট মিয়া। আবার আমি যখন খুশি হতাম তখন সবচেয়ে বেশি খুশি হতো ছোট মিয়া। তাই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলো আমার ছোট ভাই ছোট মিয়া। বিশ্বাস করো সেতু, ও বাড়ি থেকে চলে যাওয়ার পর আমার মনে হচ্ছে আমার বুক থেকে কলিজাটা বেরিয়ে গেছে। হ্যাঁ বৌমা, ছোট আমার আপন ছেলে না, কিন্তু ওদের দুই ভাইয়ের মধ্যে এত ভালোবাসা দেখে ওদের শত দুষ্টামিও আমি মেনে নিতাম। এখনকার যুগে তো ভাই ভাইয়ের মধ্যে এরকম মিল দেখাই যায় না। সম্পত্তির কারণে এক ভাই আরেক ভাইয়ের শত্রু হয়ে যায়। ওদের দুইজনের মধ্যে এত মিল, এত ভালোবাসা থাকুক না মা। হ্যাঁ আপু, তুই আসলে ভুল বুঝতেছিস। তখন দুলাভাই যা যা বলতেছিল সবকিছু ছোট মিয়াকে নিয়েই বলতেছিল। হ্যাঁ আল্লাহ, আমি অনেক বড় ভুল করে ফেলছি। এক ভাইকে আরেক ভাইয়ের থেকে আলাদা করে ফেলছি। আর তোমারও না রাগের মাথায় ওর গায়ে হাত তোলাটা উচিত হয় নাই। যে মানুষটা তোমাকে এত ভালোবাসে সে তোমার অবহেলাটা মেনে নিতে পারি নাই। ছোট মেয়ে অনেক কষ্ট পাইছে। যাও, তুমি এক্ষুনি তার কাছে গিয়ে ক্ষমা চাও, ওকে বাসায় ফিরিয়ে নিয়ে আসো। হ্যাঁ বাবা, যা ছোটকে বাসায় নিয়ে আয়। আমি তোর গায়ে হাত তুলছি বলে অনেক কষ্ট পাইছিস, তাই না? আপনি আমার বড় ভাই, এই দুনিয়ার সবচেয়ে আপন মানুষ। আপনি আমার গায়ে হাত তুলতেই পারেন। তাছাড়া আমি তো একটা রাস্তার ছেলে। আপনি রাস্তা থেকে তুলে নিয়ে এসে আপনার ছোট ভাইয়ের জায়গা দিয়েছেন। এমন কথা বলিস না ভাই, তুই আমার আপনের চেয়েও আপন। আমার আপন ভাই থাকলেও আমার এত ভালোবাসতো না, সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকতো না। আমি কষ্ট পাই এরকম কোনো কাজ কোনোদিন তুই করস নাই। আমার কখন কি লাগবে না লাগবে সব কিছুর খেয়াল রাখতি তুই। একবার তোরে বলছিলাম যে বুয়ার হাতের রান্না আমার খেতে ইচ্ছে করে না, মজা লাগে না। বুয়ার এরপরে কোনোদিন তুই রান্না করতে দিস নাই, নিজে রান্না শিখে আমার জন্য রান্না করে খাওয়াইতি। তোর মনে আছে
একবার আমার ডেঙ্গু জ্বর হয়েছিল, আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম, হাসপাতালে ছিলাম, আমার অনেক রক্তের দরকার ছিল। তোর সাথে আমার ব্লাড গ্রুপ মিলে গেছে বলে তুই তোর নিজের শরীরের রক্ত তুই আমারে দিছিলি। যতদিন আমি হাসপাতালে ছিলাম তুই হাসপাতালের বেডে আমার সাথে ছিলি। যতদিন আমি বাইরের আলো বাতাস দেখি নাই তুই একটা সেকেন্ডের জন্য আমাকে চোখের আড়াল করিস নাই ভাই। আর সেই ভাইয়ের গায়ে আমি হাত তুলছি, আমার ভিতরটা চলে মরে যেতেছে রে ভাই, আমার মাফ করে দিস তুই। আমি অনেক ভালোবাসি ভাই, আমিও ভালোবাসি ভাই। গেলাম রে নয়নের কাজল পরাণের বন্ধু রে, না দেখিলে পরাণ ওরে, না দেখিলে পরাণ ওরে। না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালকের ঘরে, না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালকের ঘরে। স্মৃতির সুন্দরে রাখিব বন্ধুরে, স্মৃতির সিন্ধুরে রাখিব বন্ধুরে, বিলিয়ে রে সম্ভরে, বিলিয়ে রে সম্ভরে। দিয়া গেলাম রে, দিয়া গেলাম রে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ করে, না দেখিলে পরাণ করে, না দেখিলে পরাণ করে। কি জ্বালাতে গান শুনি বন্ধু পরবাসী, পরে ঘরে আসি, এত ঘুমে কেন ধরে, বন্ধু পরবাসী, পরে ঘরে আসি, এত ঘুমে কেন ধরে, কয়লা ঘরে ধনী পোহাইল রজনী, কয়লা করে ধনী ফুয়াইল রজনী, না রাখিলে দিনের ডরে, না রাখিব দিনের ডরে। কি জ্বালা দিয়া গেলাম রে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ করে, না দেখিলে পরাণ করে। কি জানি লেখটা, নারী প্রেম, নারী প্রেম গেছে কিন্তু না কইরাছে, বস্ত্র কষি কষি পরে,
কহে আসো গাড়ি কহে আসবো রালি সাধু শত জানি উদাসী বানাইলো মোরে উদাসী বানাইলো মোরে কি জ্বালা দিয়া গেলাম মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে না দেখিলে পরাণ পরে না দেখিলে পরাণ পরে দিয়া গেলাম মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে না দেখিলে পরাণ পরে না দেখিলে পরাণ পরে সত্য কাজে কেউ নয় রাজি সত্য কাজে কেউ নয় রাজি সবে দেখি টানা না না যাদ গেল বলে এখন আজব কারখানা সত্য কাজে কেউ নয় রাজি সত্য কাজে কেউ নয় রাজি সবে দেখি টানা না যাদ গেল বলে এখন আজব কারখানা আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে কি জাত হবে যাবার কালে সে কথা ভেবে বলো না যাদ গেল বলে কোন আজব কারখানা ব্রাহ্মণ চণ্ডাল চামার মোচি এক জালে সব হয় গোসুছি ব্রাহ্মণ চণ্ডাল চামার মোচি এক জালে সব হয় গোসুছি দেখে শুনে হয় না রুচি জমি তো কাউকে ছাড়বে না যাদ গেল বলে কোন আজব কারখানা গোপনে যে বেশার বাত খায় তাতে ধর্মের কি আসে যায় গোপনে যে বেশার বাত খায় তাতে ধর্মের কি আসে যায় গোপনে যে বেশার বাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয় লালন বলে জাতকারে কয় লালন বলে জাতকারে কয় এ ভ্রম তো গেল না যাদ গেল বলে কোন আজব কারখানা সত্য কাজে কেউ নয় রাজি সত্য কাজ
কেউ নয় রাজি, সবে দেখি তা না না না। যাদ গেল বলে